গুড আফটারনুন স্টুডেন্টস। কেমন আছেন সবাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। আমি সবসময় ভালো থাকি। তো যাই হোক, আজকে আমরা একটা বিষয় শিখবো যার নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। কি নাম? লিঙ্কিং বানান কি বলেন তো? আচ্ছা, এই যে লিঙ্ক শব্দটা, এটা শুনলে আমাদের মনে হয় না যে এটা কারো না কারোর সাথে সম্পর্ক স্থাপন করে? এই ভাবটা শুনলে এমন মনে হয় না এই শব্দটা? লিঙ্ক মানে কি? এই যোগাযোগ তৈরি করে। লিঙ্কিং ভার্বের কাজ হচ্ছে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টকে যুক্ত করা। কি বললাম? সাবজেক্ট এবং এই যেমন আমি বললাম যে আই এম হ্যাপি। কে খুশি বলো তো? এই যে আমাদের এইটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, আই এবং হ্যাপি কে যুক্ত করছে। বোঝা গেছে? তাহলে এই হ্যাপিটা আমাদের কমপ্লিমেন্ট, অবজেক্ট নয়। তোমরা তো সহজে বলতা যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। প্রতিটা সেন্টেন্সে আসলে অবজেক্ট থাকে না, অধিকাংশ সেন্টেন্সে অবজেক্ট থাকে না। তখন আমরা যদি দেখি যে আমাদের বি ভার্ব মেইন ভার্ব হিসেবে থাকে, তাহলে সেটা লিঙ্কিং ভার্ব, তারপরটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে আমরা যেহেতু লিঙ্কিং ভার্ব শিখবো, আমাদের কমপ্লিমেন্ট জানা কিন্তু জরুরি। কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টের আরেকটা রূপ। কমপ্লিমেন্ট কি? সাবজেক্টের আরেকটা রূপ। তাহলে হ্যাপি কে বলো তো? আমি। তাহলে এই যে আই সমান হ্যাপি, মিলছে না? যদি বলি শি লুকস বিউটিফুল, বলেন তো বিউটিফুল কে? তাহলে এই যে সে সমান বিউটিফুল। তাহলে এই যে এই ভাবটা কি ভাব? বোঝা গেছে? তাহলে আমরা মূলত কমপ্লিমেন্ট এবং সাবজেক্টের মাঝখানে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। এখন কমপ্লিমেন্ট আমরা কিভাবে চিনবো? ওই লিঙ্কিং ভার্বের পরে যেটা থাকে। কমপ্লিমেন্ট নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, আবার অ্যাডভার্ব হতে পারে। তো আমাদের লিঙ্কিং ভার্ব আসলে যখন আমরা চিনবো, তখন কমপ্লিমেন্ট নির্ণয় করা আমাদের জন্য সহজ হবে। এজন্য আমাদের লিঙ্কিং ভার্বগুলো জানা জরুরি, যে আসলে আমাদের কি কোন কোন ভার্বগুলো লিঙ্কিং ভার্ব হবে, আর লিঙ্কিং ভার্বগুলো আর কি কি হতে পারে। তাহলে আমরা যে বি ভার্বের 8টা ফর্ম চিনি, বলেন তো সেই 8টা ফর্ম কি কি? কে বলতে পারে দেখি বি ভার্বের? am, is, are, was, were, been, কয়টা হয়েছে বলেন তো? 7টা। আর বি সহ 8টা। এই যে তাহলে কোন জায়গায় যদি বিন শব্দটা থাকে, যেমন হ্যাজ বিন থাকতে পারে, হ্যাভ বিন থাকতে পারে, সেখানেও কিন্তু এই বিন শব্দটা আছে। বোঝা গেছে? সেটা আমাদের লিঙ্কিং ভার্ব হবে যদি এই ভার্বগুলো আমাদের মেইন ভার্ব রূপে বসে। বোঝা গেছে সবার? খাতা সবাই টুকে নাও ওগুলা। আচ্ছা, তাহলে এগুলো আমাদের লিঙ্কিং ভার্ব। আর কি কি হতে পারে? এই যে একটু আগে লিখলাম না আমি লুক, ঠিক আছে? তারপরে একটা শব্দ আছে না আমাদের টেস্ট, স্মেল, তারপরে আমাদের সাউন্ড, তারপরে একটা শব্দ আছে আমাদের এপিয়ার, তারপরে একটা শব্দ আছে কিপ, তারপরে একটা শব্দ আছে আমাদের রিমেইন, তারপরে একটা শব্দ আছে গ্রো। আছে না এই শব্দগুলা? এগুলা চিনি না আমরা? এই শব্দগুলো আগে লিখি, এরপরে আরো দেখো আরো আছে, যেমন ফিল, তারপরে আছে প্রুফ, তারপরে আছে গো, স্টার্ট। এই শব্দগুলা কি লিখছি রে? আস্তে আস্তে। এগুলো হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। এখন এরকম আরো শব্দ আছে, এই শব্দগুলো থেকে আমরা দুই একটা সেন্টেন্স এর আগে লিখলাম, আবার লিখি। এই যেমন আর একটা পরিচিত আমাদের শব্দ আছে না, সেন্টেন্স হানি সুইট, ঠিক আছে? এই একটা শব্দ। তারপরে এই যে গ্রো আছে না, গ্রো শব্দটা মানে কি বলেন তো? হ্যাঁ, বৃদ্ধি পাওয়া হয়, জন্মানো হয়। ফিল মানে কি? অনুভব করা। প্রুফ, গো। এই দেখো আই ফিল রিল্যাক্সড, এই যে ফিল, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব, তাই না? এবার আমি তোমাদের এক দুইটা উদাহরণ দিব
যেখানে এই লিঙ্কিং ভার্ব গুলো আবার মেইন ভার্ব হতে পারে। বুঝা গেছে? এগুলো লেখা হয়েছে। এখন কিভাবে আমরা বুঝবো যে এটা মেইন ভার্ব আর এটা লিঙ্কিং ভার্ব? তাই না, একই শব্দ কিন্তু আবার সেটা মেইন ভার্ব রূপেও বসতে পারে। এখন এটা আমি মিশাইলাম। হ্যাঁ, the fruits smell bad, বাংলা কি বলেন তো? হ্যাঁ, স্মেল মানে দুর্গন্ধ, ঠিক আছে, বা গন্ধ। তাহলে the fruits smell bad, তাহলে ফলগুলো কি হচ্ছে? দুর্গন্ধ ছড়াচ্ছে বা নষ্ট বা পচা, পচার জন্য দুর্গন্ধ ছড়াচ্ছে, তাই না? এখন বলেন তো এই যে ব্যাডটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ না এটা? তাহলে এটা কি হবে এখন? এটা কিন্তু অবজেক্ট নয়, ব্যাড যেহেতু অবজেক্ট হতে পারে না, অতএব এটা লিঙ্কিং ভার্ব। এখন এই ভার্বটা, লিঙ্কিং ভার্বটাকে আমি একটা মেইন ভার্বে রূপান্তর করব। হ্যাঁ, আমি যদি বলি যে হি স্মেলস দা ফ্রুটস, এইবার দেখো সে ফলগুলোর গন্ধ নেয়, ঠিক আছে, বা হি স্মেলস দা ফ্লাওয়ার্স, এরকম সে ফুলের গন্ধ নেয়, ফলের তো না, ফুলের গন্ধ নেয়। তাই এখানে না, অনেকে ফলেরও গন্ধ নেয়, তার সেই সুঘ্রাণ আছে কিনা কেনার সময়। বোঝা গেছে? ভার্বগুলো লেখছো, আগের গুলা লিঙ্কিং গুলা। আচ্ছা, তাহলে এই দুইটার মধ্যে তফাৎ কি? একই শব্দ, এই কথা কম, একই শব্দ, এখানে হলো আমাদের মেইন ভার্ব, এখানে লিঙ্কিং ভার্ব, কারণ এখানে একটা অবজেক্ট আছে, এখানে জ্যান্ত একটা অবজেক্ট পাওয়া গেল, অতএব এই ভার্বটা আমাদের। এই দেখো একটু আগে লেখছিলাম না শি লুকস বিউটিফুল, লেখছি না? তাহলে বিউটিফুল শব্দটা আমাদের কি? অ্যাডজেক্টিভ। তাহলে এইটা আমাদের লিঙ্কিং ভার্ব। আবার যদি এভাবে বলি যে শি লুকস আফটার হার মাদার, বলেন তো এই লাইনটার বাংলা কি হবে? তাকালো না, সে তার মায়ের দেখাশোনা করে। লুকস আফটার, লুক আফটার মানে দেখাশোনা করা, এটাকে বলা হয় গ্রুপ ভার্ব। দেখো একটা প্রিপোজিশন যুক্ত করিয়া এটা অর্থটা চেঞ্জ হয়ে গেল, যখন এই লিঙ্কিং ভার্ব আবার প্রিপোজিশন যুক্ত করলো, এখন এটা হয়ে গেল আমাদের অবজেক্ট। এবার কিন্তু এটা মেইন ভার্ব, এই লিঙ্কিং ভার্ব নয়, কারণ এই যে আমাদের অবজেক্ট আছে। তাহলে গ্রুপ ভার্ব গুলো কি জানো? যখন কোনো ভার্বের সাথে প্রিপোজিশন যুক্ত হয়ে একক অর্থ প্রকাশ করবে, তখন সেগুলোকে বলা হয় আমাদের গ্রুপ ভার্ব অথবা ফ্রেজাল ভার্ব। বুঝা গেছে? ফ্রেজাল ভার্বও বলা যায়। তো এই হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। বি ভার্ব গুলো মেইন ভার্ব হিসেবে থাকবে। এখন আমাকে বলেন তো আই এম এ স্টুডেন্ট, এটা এর আগে একবার বলছিলাম, এটা কি ভার্ব? মেইন ভার্ব। কি? লিঙ্কিং ভার্ব। বি ভার্ব মেইন ভার্ব হিসেবে থাকলে সেটা লিঙ্কিং ভার্ব। বোঝা গেছে? তোমাদের কেউ যদি প্রশ্ন করে যে আমি স্টুডেন্ট, এর ভয়েস করেন, কি উত্তর দিবেন? কেন হবে না? কারণটা কি? হ্যাঁ, এই যে এইটা হচ্ছে একটা কথা, যখন বি ভার্ব মেইন ভার্ব হিসেবে থাকে তারপরের অংশটা অবজেক্ট না কমপ্লিমেন্ট, আর যে সেন্টেন্সের অবজেক্ট থাকবে না সেটা কখনো ভয়েস করা যাবে না। বোঝা গেছে? অবজেক্ট বিহীন সেন্টেন্সের ভয়েস হয় না, এজন্যই ইন্ট্রানজিটিভ ভার্বেরও ভয়েস হয় না। যদি বলি যে শি স্লিপস, সে ঘুমায়, ভয়েস হবে? এখন এটা আমি এভাবে বললাম যে শি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ, এবার বলেন তো, এবার হবে না? এবার এখানে মেইন ভার্ব কি আর এটা কি? হ্যাঁ, অবজেক্ট। এবার কিন্তু হবে, ইন্ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয় না। এরকম এই যে আমাদের বি ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে থাকবে তখন সেগুলো হবে আমাদের লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্বের পরের অংশটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট, এটা আমাদের অবজেক্ট নয়, এই কারণেই এটা আমরা ভয়েস করতে পারি না। অনেকে চেষ্টা করে যে দেখি এই স্টুডেন্টকে আমি সাবজেক্ট বানাই, আর ওটা তো অবজেক্টে না, সাবজেক্ট বানাবা কিভাবে? বোঝা গেছে? তাহলে বি ভার্বের যে 8টা ফর্ম, যে কোনো সময় যদি মেইন ভার্ব হিসেবে থাকে সেটার ভয়েস হবে না। লিঙ্কিং ভার্ব, এর পাশাপাশি আরো কয়েকটা শব্দ আমি লিখে দিলাম, আগে এগুলাই মুখস্থ করো, এগুলারই ব্যবহার আগে শেখো, তাহলে কোনো কোনো ক্ষেত্রে আবার লিঙ্কিং ভার্ব গুলো মেইন ভার্ব হিসেবে বসতে পারে। বোঝা গেছে? সেটা আমরা আবার এই কমপ্লিমেন্ট নাকি অবজেক্ট সেটা দেখে নির্ণয় করব।
আবার বাংলা অর্থ বোঝা যায়। এই যে দেখো এখানে অ্যাডজেক্টিভ আছে, এখানে আবার নাউন আছে, এটা অবজেক্ট। তো এই ছিল আমাদের লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরিচিতি আমরা জানলাম। যারা ভিডিওটি আমাদের ইউটিউবে আমরা দেখতেছি তারা এগুলো খাতায় টুকে নিব। হ্যাঁ, হাসাহাসি করো কি জন্য? হ্যাঁ, বাড়িতে গিয়ে এই ভিডিও আবার দেখবা। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা ধৈর্য সহকারে প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন, ইনশাআল্লাহ তাদের অনেক উপকার হবে বলে আমি বিশ্বাস করি। সবাইকে অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।